আমরা বর্তমানে ম্যাচে রয়েছি, যেটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গান কম্বিনেশন যদি একটু খেয়াল করি, মিনি শটগানটা নেওয়া হয়েছে, দুজন দুজন করে নিয়েছে এবং বাকি দুজন হয়তো বা হ্যান্ড গান পিচ্চিগুলো ইউজ করবে। আর জিনিসটা হচ্ছে গিয়ে ব্লেড সবাইকে দেখতে পাচ্ছি আমি টিম হিসেবে 2v2 স্প্লিট সিনারিওতে হচ্ছে বা এগোচ্ছে, যেখানে সামনের দিকে হয়তো বা প্রান্ত আর মাহফুজ দুজনই রয়েছে। কুট্টুস নাজার ব্লেড 3 vs 2 সিনারিও, হয়তো বা কুট্টুসকে স্পট করা হয়েছে অলরেডি। মাহফুজ এন্ড প্রান্ত জানে, মাহফুজ এন্ড প্রান্ত একটু ডিস্টেন্স মেনটেন করে রয়েছে, সাথে ওদেরকে মেহেদি হয়তো বা হেল্প করবে। সেখানে আজকে দিনে আমরা আলিফকে মিস করছি, আলিফ খেলছে না এখানে। আর যদি জিনিসটা হিসাব করি তাহলে যেটা মনে হচ্ছে এখনও কোনো টিম এঙ্গেজমেন্টে যাচ্ছে না, মনে হয় তারা হচ্ছে একটু সময় নিচ্ছে। প্রত্যেকটা টিমের হয়তো বা মনে এখন ভয় কাজ করছে, ফার্স্ট রাউন্ড কোনোভাবেই লুজ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সবাইকে মাথায় রাখা লাগবে ক্লাস স্কোয়ারের ক্ষেত্রে। ফার্স্ট রাউন্ড যেই টিম হচ্ছে গিয়ে নিয়ে ফেলবে তাদের কাছে টোকেন বা কোয়েনের পরিমাণটা বেশি থাকবে, এবং সেকেন্ড রাউন্ডে সে কোয়েন কেনার সামর্থ্যগুলো অর্জন করবে, ইউজ করবে গান স্পেসিফিকভাবে বেস্ট গানগুলো চুজ করার ক্ষেত্রে। সো অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। আমরা এখন দেখতে পাচ্ছিলাম নেজাতকে হ্যান্ড গান দিয়ে একটু পুশ করতে, যেখানে হয়তো বা ড্যামেজ দিয়ে দিয়েছিল অলমোস্ট। হেডশট যদি কানেক্ট হতে পারতো তাহলে বেস্ট হতো, বাট হেডশট কানেক্ট হয়নি। এখনও কেউ এঙ্গেজ হতেই চাচ্ছে না। চারজন মেম্বার হচ্ছে কি স্টিল দাঁড়িয়ে আছে এক জায়গাতে। ফ্লিকার আলাদাভাবে একটু দূরে রয়েছে। আই গেস ফ্লিকার জানে ইয়া গোল টু প্রান্তকে ডাউন করা হয়েছে, পেহেদি ডাউন হয়েছে, রাত ডাউন হয়েছে। মাহফুজ বেঁচে ছিল, মাহফুজ এখন নিচেও চলে গেল। টোপ 1 ফার্স্ট রাউন্ড হেরে গিয়েছে, গোল টু আরএসকে ফার্স্ট রাউন্ড জিতে গিয়েছে টাকা পয়সার হিসাবে। আরএসকে এখন এগিয়ে রয়েছে বর্তমানে। কি মনে হয় সেকেন্ড রাউন্ডে কি স্ট্র্যাটেজি হবে এই দুই টিমের? বেশ টাফ একটা ফাইট এঙ্গেজড হলো রেড হকস, যেখান থেকে আসলে আমরা দেখছিলাম কুটুসের অ্যাগ্রেশন। ফ্লিকার লং ডিসটেন্স থেকে ডিসিশনটা বেশ ভালো নিয়েছে, বাট কুটুস একটা অন্য ফর্ম আসলে ক্রিয়েট করেছে এখানে। মাহফুজও হার্ডকোর ট্রাই করেছিল, বাট চোখের সামনেই যেন পুরো টিমটাকে আমরা নিঃস্ব হতে দেখলাম। হোয়াট এভার, এখনো প্রথম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। আমার মনে হয় প্রথম রাউন্ডে গানের কম্বিনেশনে খানিকটা পিছিয়ে থাকতে হয় প্লেয়ারদের। অনেকটা সময় আমরা হ্যান্ড গানে দেখি বেশ কিছু প্লেয়াররা খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তবে বাংলাদেশ টপ 1 প্রমাণ করার সুযোগ পাবে। পরবর্তী রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে, সেকেন্ড রাউন্ডে রয়েছি। রেড হকস ভার্সেস বাংলাদেশ টপ 1 থাকবেন আরো একবার মুখোমুখি, যেখানে ব্লেডকে এবার স্প্লিট করে খানিকটা আলাদা করেছেন। এবং যদি আমরা কম্পাউন্ডের কথা বলতে চাই, সেখানে দুটো প্লেয়ার কুটুস নিজেকে বের করে আনবেন। তবে সামনে থাকা টিম বাংলাদেশ টপ 1 এর উপর প্রথম চার্জটা করেছে কুটুস, আরো একটা থ্রোয়েবল চার্জ, আরো একটা ফ্রোজেন গ্রেনেড থ্রো করেছে। তবে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 কে বিচ্ছিন্ন করার একটা চেষ্টা, স্প্লিট করতে পারলে একে একে প্লেয়ারদের উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই স্ট্র্যাটেজি কি অ্যাপ্লাই করছে কিনা রেড হকস? আই হ্যাভ নো আইডিয়া, হয়তো বা সেটাও হতেও পারে। বাট যেটা জিনিসটা ফার্স্ট রাউন্ড থেকে এই রাউন্ডেও ফিল হচ্ছে, আমার কোনো টিমই হচ্ছে এগ্রেসিভ হতে চাচ্ছে না। ধীরে সুস্থে খেলার হচ্ছে একটা টেন্ডেন্সি প্রত্যেকটা টিমের মধ্যে রয়েছে, প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে রয়েছে। ফ্লিকার বলো তাদের স্নাইপার প্লেয়ার হিসাবে হচ্ছে গিয়ে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করেছে, যেখানে রাতকে দেখতে পাচ্ছি ওর টিম থেকে ওর নিজে একটু আলাদা ডিস্টেন্স মেনটেন করছে। 3v3 সিনারিও অ্যান্ড 1-1 রয়েছে হচ্ছে গিয়ে হেড টু হেড ফাইটের জন্য, বা ব্যাকআপ প্লেয়ার হিসেবে রয়েছে রাত এবং ফ্লিকার দুই টিমের মধ্যেই। অবভিয়াসলি এটা সুন্দর একটা স্ট্র্যাটেজি, বাট কতটা কার্যকর? হয়তো বা দুই টিমের মধ্যে যদি একটা টিম রাশ করতো তবে হয়তো বা সেটার একটা আন্দাজ আমরা পেতাম। বাট নেজাত ফ্লিকার দুইজন একই সাথে ডাউন, মেহেদি নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তো বা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করছে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করেছেন। গুড বাই, Wow. রেড হকস তার জায়গা থেকে ডমিনেট করা এই রাউন্ডটা খুব ইজিলি রেড হকস উপহার দিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় পরবর্তী রাউন্ডে এই বদলা তো নিতে চাইবেই বাংলাদেশ টপ 1। তবে ওয়েট করছি আমরা, কারণ এই মুহূর্তে রয়েছে আমরা ফ্যাক্টরিতে। যদি আমরা চিলের নজরে দেখি, তবে বাংলাদেশ টপ 1 এখনো স্টে করছে অপর প্রান্তে। কোনো প্রকার রাইট সাইড দিয়ে নরমালি আমরা যেটা দেখে থাকি সিএস মুডে, যে রাইট সাইড থেকে প্লেয়াররা প্রবেশ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে বাংলাদেশ টপ 1 সেরকম কোনো ডিসিশন এই ম্যাচে নিবে না। তারা ওয়েট করছে, বাট আরএইচ কে দুর্দান্ত ভাবে তাদের জায়গা থেকে কিন্তু রোটেশন নিচ্ছে, এবং আমার মনে হয় খুব দ্রুত তারা ফাইটে এঙ্গেজ হওয়ার ট্রাই করবে। ইয়েপ, লেটস সি। বাস দুটো রাউন্ড শেষ হয়েছে, দুটো রাউন্ডে রেড হক হচ্ছে বুয়া কনফার্ম করতে পেরেছে নিজেদের জন্য। দুইটা রাউন্ড জিতে গিয়েছে ওরা। সেকেন্ড থার্ড রাউন্ড এটা এখন যে হিসাবটা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে গানের হিসাবে কোন টিম এগিয়ে রয়েছে। হিসাব অনুসারে রেড হককে একটু এগিয়ে থাকা উচিত, কারণ ওদের কাছে পয়েন্ট রয়েছে, কিল রয়েছিল ওদের হাতে, এবং সেই হিসেবে গান ভালোই কিনতে পারার কথা।
বিডি টপ ওয়ানের থেকে বেশি পরিমাণে ভালো গানগুলো, বাট যেটা ফিল হচ্ছে গান কম্বিনেশন এত বেশি আহামরি পার্থক্য নেই। বলতে না বলতে একজনকে ডাউন করা হয়েছে, রাত নকডাউন খেয়ে গিয়েছে অলরেডি, কিল কনফার্ম এখনো হয়নি, হয়তো বা সুযোগ রয়েছে বাঁচানোর, সেটা বাঁচানো হয়েছে অলরেডি। 4v4 সিনারিও এখনো স্টেবল, এখনো সুযোগ রয়েছে বিডি টপ ওয়ানের একটু অগ্রসর হওয়ার। ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ হিসাবে যে ফিলিংসটা আমি পাচ্ছি, অ্যাটলিস্ট দুটো টিমই কিন্তু রিস্ক নিচ্ছে না, এটা স্টার্টিং থেকেই ফিল আসছে। বাট আরএসকে একটু চড়াও হতে দেখতে পাচ্ছি। যদি টপ ওয়ান বারংবার জুনের সাইডে চেপে যাচ্ছে, যেটা এখনো উচিত না, তার উচিত ছিল মিডিল জায়গাতে গিয়ে হয়তো স্টে করা, সেইখান থেকে হচ্ছে গিয়ে পুশ করা বা অ্যাগ্রেশন দেখানো। বা যেই জায়গাতে ওরা কাভার নিচ্ছে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেসে যাবে তখন হচ্ছে গিয়ে বের হওয়াটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম। সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদি মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদি অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, এক্স্যাক্টলি, যাদের কানেকশন P90 দিয়ে জাস্ট অসাধারণ একটা মাত্রা যুক্ত করেছে আজকের দিনে। এবং সবথেকে মজার বিষয় ইলিসমিস ভাই, যে লাইক তিনটি রাউন্ড ব্যাক টু ব্যাক কিন্তু ক্রেডহক্স কনকিউর করে নিল নিজেদের জায়গা থেকে, নিয়েছে। সো দ্যাট মিন্স বাংলাদেশ টপ ওয়ান কে এবার ভাবতে হবে নতুন স্ট্র্যাটেজি কি তারা আদৌ কালেক্ট করবে কিনা, নতুন স্ট্র্যাটেজি ওয়াইজ আগাবে কিনা, কারণ সেম স্ট্র্যাটেজিতে কিন্তু বারংবার প্রেসার ফেস করতে হচ্ছে। যদিও আমার মতে প্রথম দুটো তিনটি ম্যাচ প্রেসার ফেস করা খুবই স্বাভাবিক, যেহেতু প্রথম রাউন্ডটি আসলে বাংলাদেশ টপ ওয়ানের হাত থেকে বের হয়ে গেছে। পরবর্তী রাউন্ডে নতুন গান কম্বিনেশন নিয়েও সেভাবে পেরে উঠতে পারেনি। আমার মনে হয় তাহলে আরো একটা ম্যাচ আমরা দেখলে হয়তো বুঝতে পারবো যে আসলে সিনারিওটা কি, ফাইটটা কিভাবে এঙ্গেজড হচ্ছে। যদিও এবার মেহেদিকে আর্লি স্টেজে বেশ অনেকটা ড্যামেজ দিয়েছে টপ ওয়ান। মেহেদি ভাবছেন, তবে স্নাইপার হাতে এবার আপার গ্রাউন্ডে ব্লেড থাকবে, শর্ট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন বিল্ড আপ করেছেন লং ডিসটেন্স থেকে। আর একবার ফ্লিকার তার চার্জ আউট দেখাচ্ছেন। স্নাইপার হাতে ফ্লিকারকে আজকে নতুন দেখছি না, তবে ইটস ট্রু সিএস মোডে স্নাইপার দিয়ে রাজত্ব করাটা খানিকটা First blood. আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে বিডি টপ ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে নোট করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এইটা বোধহয় একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে কি খুবই খারাপ হবে। বিডি টপ ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যাক। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজাত, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনও চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আরএসকেরা বেটার পজিশন অবটেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু বিডি টপ ওয়ানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ বিডি টপ ওয়ান কেন জানি এখনো গুছিয়ে উঠতে কি মনে হয় গোলটু। এক্স্যাক্টলি, যদিও প্রিভিয়াস রাউন্ডটিতে মাহফুজ শুরুটা তো করেছিল ভালো, বাট সেই কনসিস্টেন্সিটা ধরে রাখতে পারেনি। আপার গ্রাউন্ড থেকে নেজাদের চার্জগুলো, দেন লং ডিসটেন্স থেকে ব্লেড যেভাবে প্রেসার করেছে, আমার মনে হয় এবার রেড হকসের জন্য এই রাউন্ডটা একটা আশীর্বাদ ম্যাচ হতে পারে। আমরা অল আর দুটো রাউন্ড বের করলেই কিন্তু তারা অলরেডি বুয়া সিকিউর করে ফেলবেন। তো পরবর্তী দুটো রাউন্ড বাংলাদেশ টপ ওয়ানের জন্য বেশ ক্রিটিক্যাল, তাদেরকে বুঝে শুনে স্টেপগুলো নিতেই হবে। আর একটি রাউন্ডও যেন হাতছাড়া না হয়ে যায়, সেই ব্যাপারে তো মনোযোগী হতেই হবে। আফটার অল রেড হকস এগিয়ে যাচ্ছেন, তবে এইবার খানিকটা সারাউন্ডিং রোটেশন নিবেন তারা, কোনো প্রকার ফ্রন্ট ফাইটে যাচ্ছেন না। কুটুস, নেজাদা এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে যদি একটু লক্ষ্য করি, তবে তিনটি প্লেয়ারকে আমরা একত্রিত দেখতে পাচ্ছিলাম, যে কোনো সময় ফাইটে তারা প্রবেশ করবেন। অলরেডি হয়তো টার্গেট করে নিয়েছেন লং ডিসটেন্স থেকে, খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা, ম্যাক্স আভেনের ইউজেস দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস, বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে খুব ভালো ডিফেন্স করছে। এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে হয় ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেড হকসের ব্যাক টু ব্যাক চারটি ম্যাচ সিকিউর করে নেওয়া, এটা বাংলাদেশ টপ ওয়ানকে বেশ ভাবাচ্ছে। যদিও এবার শট রয়েছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও ফেস করেছেন একটু, বাট কুটুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে, মাহফুজ ডাউন হবে, এন্ড গুড বাই বাংলাদেশ টপ ওয়ান। ওয়াও, what an unbeatable performance, Red Hawks. Blade, Kutush, Nejad and Flicker কম্বিনেশন নিয়ে আসলে প্রশ্ন তোলা একেবারেই যায় না। এই যে ফাইটটা থেকে একটু লক্ষ্য করুন লুইস ভাই, যেখানে ফ্লিকার প্রথমে ডাউন তো হয়েছে, তারপর একে একে কুটুসের সাপোর্ট আর লং ডিসটেন্স থেকে ব্লেডের প্রেসার এবং ম্যাক্স 7 এ কুটুস ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। একটি গ্রেনেডও কিন্তু আমরা ব্লেডের কাছ থেকে পেয়েছি। আপনারা সবকিছু মিলিয়ে আমার মনে হচ্ছে এই লাস্ট রাউন্ড কোনোভাবেই রেড হকস চাইবে না বাংলাদেশ টপ ওয়ানের কাছে দিতে, একটা নাল বিদায় জানাতে চাইবে প্রথম ম্যাচে। তবে বাংলাদেশ টপ ওয়ানকে এত
তেমনটা চাইবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইয়া এন্ড গান কম্বিনেশন বারংবার আমার ফিল হচ্ছে কেন জানি গান কম্বিনেশনে এখনো ভিডিও টোপান পিছিয়ে রয়েছে। যে গানগুলো চুজ করা হচ্ছে সেগুলো ক্লোজ রেঞ্জের ফাইটের জন্য তাদের হিসেবে এত বেশি সুবিধাজনক হয়ে উঠছে না। হয়তো বা গান কম্বিনেশন একটু চেঞ্জ করে দেখা উচিত, ম্যাক্স 7 ব্যবহারটাকে একটু ট্রাই দেওয়া উচিত। আই হ্যাভ নো আইডিয়া তো কি হচ্ছে না হচ্ছে। ম্যাক্স 7 এখন স্টিল দেখতে পাচ্ছি কুটুর সাথে ম্যাক্স 7 এর হাতি বারংবার কিন্তু ড্যামেজ খাচ্ছে বিডি টপ 1। তারপর হচ্ছে গান কম্বিনেশন এই সবটা মাথায় ঢুকছে না এখনো আমার স্টিল মনে হচ্ছে কেন জানি এবারও রাউন্ডটা বোধহয় হাতছাড়া হয়ে যাবে। তিনজন অলরেডি নকডাউন করা হয়েছে, মাহফুজ ইজ অলরেডি গন।